আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিম আর সোয়াবিনের একটা ইউনিক রেসিপি করছি। তার জন্য আমি এখানে 6টা ডিম ফাটিয়ে নেব। এখানে আমি 6টা ডিম ফাটিয়ে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 8 থেকে 10টা সয়াবিন সিদ্ধ করে ভালো করে জল চেপে এটা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। প্রথমে আমি ডিমটাকে ভালো করে ফ্যাটিয়ে নেব। ফ্যাটিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2টো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পুরোটা দেব না, কিছুটা দেব, আর কিছুটা রান্নার জন্য দিয়ে দেব। আর আমি এর মধ্যে পেস্ট করা সয়াবিনটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি প্রথমে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো ছোটো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব। সোয়াবিনটা যেহেতু রয়েছে পেস্ট করা, এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখা হয়ে গেছে। আর এর মধ্যে আমি অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। অয়েলটাকে ভালো করে একটুখানি চারিদিকে নাড়িয়ে নিতে হবে। অয়েলটাকে আমি চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। এবার আমি এটা ভালো করে ঢেকে দেব, আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখুন, এটা হালকা আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে এইভাবে একটু মাখিয়ে মাখিয়ে নিমের মতো। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। নেব এখন একটু গরম গরম আছে। এখানে আমি আরেকটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিলাম। আচ্ছা, এবার এগুলো আমি এরমভাবে ছেড়ে দেবো। দেখুন, এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সব তুলে নেব, আর এইভাবে সবকটা আমি ভেজে নেব। দেখুন, এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব, আর এইভাবে সবকটা আমি ভেজে নেব।
দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে রান্না করে নেব। ওই ভাজা তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আমি নেড়ে নিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে ছোটো চামচে 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। ভর্তি ভর্তি করে 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ছোটো চামচে গুঁড়ো দিচ্ছি, ভর্তি ভর্তি করেই দিলাম। এবার আমি এটা নাড়িয়ে নেব। এবার আঁচটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি একটুখানি কালারের জন্য মিষ্টি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ এটা আমি কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার এগুলো আমি একে একে এর মধ্যে ছেড়ে দেব। এসছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিলাম আমি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হালকা করে নেড়ে দেব। দেখুন রেসিপিটা কিন্তু ঘন হয়ে এসছে। দেখুন রেসিপিটা কিন্তু সার্ভ করা হয়ে গেছে। রেসিপিটা আপনাদের সোয়াবিন আর ডিমের যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ইউনিক এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার।